আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করে সমুদ্র আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ মুখোমুখি দাঁড় করাতে পারে দুই পারমাণবিক শক্তিধর দেশকে। যদিও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার কারণেই জাহাজ দুটি জব্দ করা হয়েছে বলে সাফাই গাইছে ওয়াশিংটন। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে রুশ তেলবাহী মেরিনেরা জাহাজে অভিযান চালায় মার্কিন কোস্টগার্ড, যেন ওয়াশিংটন সব আইনের ঊর্ধ্বে। এরই মধ্যে মার্কিন এই আক্রমণের নিন্দা জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে নৌযান চলাচলের স্বাধীনতা রয়েছে। এতে শক্তি প্রয়োগের অধিকার কোনো রাষ্ট্রের নেই। এছাড়াও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শান্তিপূর্ণ জাহাজকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অতিরিক্ত তৎপরতা অযৌক্তিক। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সেন্টার ফর ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটির গবেষণা ফেলো গনজালো সাইস অ্যারাউস্কিনার বলেন, তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। বাজার নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র একচেটিয়া পদক্ষেপ নিচ্ছে। এতে আন্তর্জাতিক জলসীমায় সব জানে নজরদারি বাড়িয়েছে। ফলে রাশিয়া কিংবা চীনের পতাকাবাহী জাহাজ সহ অন্য সবকিছুর ওপর যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। এতে নতুন সংকট তৈরির ঝুঁকি ক্রমশ বাড়ছে। রুশ ট্যাংকারের অভিযানে আকাশ ও সমুদ্র পথে লজিস্টিক সহায়তা দেয় যুক্তরাজ্যের রয়্যাল নেভি। দ্বিতীয় জাহাজ এমটি সোফিয়া আটক হয় ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে। ওয়াশিংটনের দাবি, জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলা থেকে তেল বহন করছিল। নীরব দাস, নিউজ 24।